আজকের বাজারে এসেছে বাংলাদেশ মনিটরের ১৬ এপ্রিল ২০২৬ সংখ্যা। বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটন উন্নয়নে সম্ভাবনাময় কয়েকটি বিমানবন্দর পুনরায় চালুর বিষয়টি নিয়ে তৈরি হয়েছে এবারের লিড নিউজ। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এম নাসির রহমান এমপির বক্তব্যের উপর ভিত্তি করেই এই প্রতিবেদন। তিনি বলেন, বন্ধ ও অচল বিমানবন্দরগুলো পুনরায় চালু করা বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশীয় পর্যটনকে শক্তিশালী করার একটি বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি বিশেষভাবে শামশেরনগর এয়ারপোর্ট, বগুড়া এয়ারপোর্ট, লালমনিরহাট এয়ারপোর্ট এবং ঈশ্বরদী এয়ারপোর্ট পুনরায় চালুর উপর জোর দেন। তার মতে, এসব আঞ্চলিক বিমানবন্দর সচল করা গেলে অভ্যন্তরীণ ভ্রমণ সহজ হবে, নতুন পর্যটন করিডর তৈরি হবে এবং রাজধানীর বাইরে অর্থনীতি গতিশীল হবে। তিনি অভ্যন্তরীণ পর্যটনকে দেশের পর্যটনের মূল ভিত্তি হিসেবে দেখার আহ্বান জানান। তিনি মনে করেন, অভ্যন্তরীণ বিমান যোগাযোগ উন্নত হলে পর্যটকরা সহজেই দেশের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন। বিশেষ করে মৌলভীবাজারকে তিনি সম্ভাবনাময় কিন্তু অবহেলিত অঞ্চল হিসেবে তুলে ধরেন। তার মতে, পরিকল্পিত বিনিয়োগ ও প্রচারের মাধ্যমে চা বাগান, পাহাড় ও ইকো ট্যুরিজমের সম্ভাবনায় ভরপুর এ অঞ্চলকে বড় পর্যটন কেন্দ্রে রূপান্তর করা সম্ভব। একই সঙ্গে তিনি রেল যোগাযোগ উন্নয়নের প্রয়োজনীয়তাও তুলে ধরেন। অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রিত কোচ এবং উন্নত সেবা নিশ্চিত করা গেলে মধ্যবিত্ত ও বাজেট ভ্রমণকারীদের জন্য ভ্রমণ আরও আকর্ষণীয় হবে, যা দেশীয় পর্যটনের প্রবৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখবে। ভ্রমণ, আবাসন, খাদ্য ও বিনোদনের অতিরিক্ত মূল্য নির্ধারণকে তিনি পর্যটন খাতের একটি বড় দুর্বলতা হিসেবে তুলে ধরেন। এই বাস্তবতায় পর্যটন খাতে সুষম ও পর্যটক বান্ধব মূলনীতি গ্রহণের আহ্বান জানান। নাসির রহমান তার বক্তব্যে শুধু সমস্যাই চিহ্নিত করেননি, বরং সম্ভাবনার পথও দেখিয়েছেন। আপনি যদি বাংলাদেশ মনিটরের এই কপিটি না পেয়ে থাকেন, তবে আজই সংগ্রহ করুন। বাংলাদেশ মনিটরের অনলাইন এডিশনে প্রতিবেদনটি পাওয়া যাচ্ছে।